এতাআতে রসুল, ইত্তেবায়ে রসুল, ফলে হইল হুব্বে রসুল আর নসরতে রসুল। এই 4টা, এই 4 দিক পরিপূর্ণ না হইলে এখন মানুষ পরিপূর্ণ মুসলমান বা মুমিন হইতে পারত না। তো যাই হোক, এই সমস্ত বর্তমান যে অবস্থা, আমি আপনারা শুধু যতটুকু কইতাম চাই, ইসলামের ইতিহাস গাঠিয়া দেখৌকা এই যে আল্লাহ রবিবে 72 গুলো জাহান্নামী হইছেন, এটা তো ওজুদও আইচ্ছে মাতই না, আইচ্ছে। কোন দলে কি দাবি করছে কোনো দিন বলে আমি দল গঠন করছি, আমার দলও আইলে দুজক যাইবাই? জি, এরকম কেউ কইছেন, দাবি করছেন না। প্রত্যেকের তো সুন্দর সুন্দর কথা লইয়া আইছে। যেমন খারিজি হলে তারা ম্যানিফেস্টো ঠিক করলা, ইনিল হুকম ইল্লা লিল্লাহ লা হুকমা ইল্লা আল্লাহ, বলে আমরা আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু মানি না। কোনো ইমানদারে হইতে পারবো না বলে আল্লাহর হুকুম মানি না, মাতই না। এখান তো জবানে দিয়ে ভালোই তো না, কত সুন্দর কথা কইছে। এলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছিল, কলিমাতুন হক্কুন নুরিদা বিহাল বাতিল। কথা সত্য কইছে, উদ্দেশ্য খারাপ। এলাই সাহাবায়ে কেরামও পেরেশান আসলা। আল্লাহ রবিবে সাহাবায়ে কেরামগুলোর পেরেশানি দেখিয়ে একদিন মাটির মাঝে একটা সরল রেখা টান দিছেন, সোজা করে একটা টান দিছেন। এরপরে একটা ডাইনে বাউয়ে কিছু টান অকল দিছেন। সাহাবায়ে কেরাম তো তাজ্জব, কিতা করলেন আল্লাহ রবিবে। এবার খাড়া হয়ে আল্লাহ রবিবে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করি কইন, হাযা সিরাতি মুস্তাকিমা। ও যে সোজা রাস্তা যেটা টান দিছেন, যেটা আল্লাহ রবি বলেন ওটাও আমার সিরাতে মুস্তাকিম। আর একটা কি ডাইনে বাবু যে টান দিছেন যে কেউ এই সিরাতে মুস্তাকিম থেকে কেউ ডাইনে কেউ বাবু যাইব কি, এরা গুমরা হইব, এরা পথভ্রষ্ট হইব, এরা জাহান্নামী হইব। মূল ফ্যাক্টর মোহাম্মদুর রসুল্লাহ। এখনো যারা এটা করডা, এরা উদ্দেশ্য কতটুকু কি আমি জানি না, তারা সম্পর্কে জানা নাই। কিন্তু এরা বাপ সব দিকে, এরা তো সাহাবায়ে কেরামরে অত দুষ্টুটি তালাশ করে, এমনকি আল্লাহ হাবিব সম্পর্কে কটূক্তি করে। তখন মনে হয় কুরআন শরীফ আল্লাহর যে নির্দেশ, যেটা আল্লাহ যেটা উম্মতের দাবিদার যারা, এরা আসলে বিপদগামী হইবা, এটা সম্পর্কে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। মূল ফ্যাক্টর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হারাম হালাল জায়েজ না জায়েজ সব পরিষ্কার হওয়ার পরেও এগুলো মানুষের আল্লাহর হবিবর সাথে মহব্বত থাকতো না, মাতই না। সেনে কিন্তু আল্লাহ এখন এরা মুমিনগুলোর রাস্তা চাই দিব, নয়া রাস্তা আবিষ্কার করব। মুমিনগুলোর রাস্তা চাইয়া নয়া রাস্তা আবিষ্কার করব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কইন, হে যেদিকে ফিরছে আমি তারে সহজ করে দিব, আরো আগ বাড়াইয়া দিব, আর শেষ পর্যন্ত তারে দুজখের গাড়াত নিয়া সার। এর লাগি বুঝতে হইব যে মুসলমান কলমা পড়লেও আল্লাহর হাবিবের সাথে যদি এই 4টা ইমানি চাহিদা যে 4টা আছে, হুব্বে রসুল, ইত্তেবায়ে রসুল, নসরতে রসুল, আর একটা ইরাইজুল কইয়ার, এই 4টা যদি না থাকে, একজন মানুষ সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে মুমিন হইতে পারত মাত্রই না, হইতে পারত না। এতাআতে রসুল, এটা রয়ে গেছে এতাআতে রসুল। এতাআতে রসুল, ইত্তেবায়ে রসুল, ফলে হইল হুব্বে রসুল আর নসরতে রসুল। এই 4টা ইমানের এই 4 দিক পরিপূর্ণ না হইলে এখন মানুষ পরিপূর্ণ মুসলমান বা মুমিন হইতে পারত না।
যাই হোক, এই সমস্ত বর্তমান যে অবস্থা, আমি আপনারা শুধু যতটুকু কইতাম চাই, ইসলামের ইতিহাস কাটিয়া দেখৌকা এই যে আল্লাহ রবি 72 গুলো জাহান্নামী হইছেন, এটা তো ওজুদও আইচ্ছে মাতই না, আইচ্ছে। কোন দলে কি দাবি করছে কোনো দিন বলে আমি দল গঠন করছি, আমার দলও আইলে দুজক যাইবাই? জি, এরকম কেউ কইছেন, দাবি করছেন না। প্রত্যেকের তো সুন্দর সুন্দর কথা লইয়া আইছে। যেমন খারিজি হলে তারা ম্যানিফেস্টো ঠিক করলা, ইনিল হুকম ইল্লা লিল্লাহ লা হুকমা ইল্লা আল্লাহ, বলে আমরা আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু মানি না। কোনো ইমানদারে হইতে পারবো না বলে আল্লাহর হুকুম মানি না, মাতই না। এখান তো জবানে দিয়ে ভালোই তো না, কত সুন্দর কথা কইছে। এলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছিল, কলিমাতুন হক্কুন মুরিদা বিহাল বাতিল। কথা সত্য কইছে, উদ্দেশ্য খারাপ। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মানেন না, খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত মানেন না, কোন না বলে আমি তোমাদের সিদ্ধান্ত মানি না, কোন আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানি না। কি ওগুলো সবেও দাবি করে ব্যস্ত লিয়া যাইত, কিন্তু কথাটা হইল চিন্তার বিষয় আছে এই ব্যাপারে। সহজ যে সিদ্ধান্ত যেটা সমাধান, যেটা আমি কইতাম চাই আর আপনার সামনে, এটা হইল যেহেতু মুমিন হলর আমলটা হুজ্জত সাধারণ মানুষের লাগে দলিল, আর মুমিন হলর আমলটা যে হুজ্জত এটার সার্টিফিকেট আল্লাহ হাবিবে দিয়া গেছে। আল্লাহ হাবিবে বলবেন আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না, এগুলো সবসময় হকর উপরে থাকবা। লা তাজমাউ উম্মতি আলা দালালা, কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। অতএব এগুলো হকর উপরে থাকবা সবসময়, চাই কমুক সংখ্যা কমুক, কিন্তু এগুলো কিয়ামত পর্যন্ত হকর উপরে থাকবা। আগর মুমিন হকলের রাস্তা ছাড়িয়া নয়া রাস্তা আবিষ্কার করব। তো মুমিন হকলের আমলটা সাধারণ মানুষের লাগি হুজ্জত, এর লাগি নয়া কোনো দাবি লইয়া কেউ আইলে পয়লা আপনার বিবেকে মাথাইতা দেখতা, আপনার বিবেকে কিতা কর। যদি আগর মুমিন হকলের আমলের সাথে মিল থাকে তাহলে লাব্বাইক, ঠিক আছে, মানা যাইতে পারে। আর যদি আগর মুমিন হকলের আমলের সাথে মিল না থাকে তাইলে যত সুন্দর কথা হোক এটা গ্রহণযোগ্য না, এটা পরিত্যাজ্য। এরপরে যদি এটা সমাধান চান তাইলে ও বিষয়ের বিশেষজ্ঞ যে তার কাছে গিয়া সমাধান নিতা, ওটা আল্লাহর নির্দেশ। ও বিষয়ের বিশেষজ্ঞ যে প্রত্যেক বিষয় আলাদা না নি, প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞ আলাদা নাইনি, যে বিষয়ের সম্মুখীন হইবা ও বিষয়ের বিশেষজ্ঞ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একজনের পক্ষে সব কিছু জানা সম্ভব না, যে কেউ দাবি করে যে আমি সব জানি, তাইলে সে কিচ্ছু জানে না, এ মূর্খ, শয়তানের জোগাত করে গেছে। যাই হোক, আহলে সুন্নাত হইতে যেটা কইতাম চাইছি, এটা আল্লাহর ওয়াস্তে আমরা দাবি এবং আমরা আমল যেন ঠিক থাকে। আর নাইলে এটা ও জেলা করেছি এটা জবানি থাকবো, কাগজে কলমে থাকবো, আমলি নেফা কইব, কোনো ফায়দা হইতো না, বরং অন্যরা দেখে হাসি তামাশা করো। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।